5 নাম্বার সুষম ষড়ভুজ, তাই না? এটা মনে করে সেই সুষম ষড়ভুজ। এটা কি সুষম ষড়ভুজ। এখন দেখো এখানে তো তুমি সুষম ষড়ভুজ যেহেতু এই কোণ এই কোণ এই কোণ এই কোণ এই কোণ এই কোণ প্রত্যেকটা কোণই কিন্তু সমান, কারণ এটা হলো সুষম ষড়ভুজ, মানে প্রত্যেকটা ভুজই হলো সমান। সুষম যেহেতু বলেছে তার মানে প্রত্যেকটা ভুজই কি সমান। ভালো কথা। তাহলে দেখতে হবে এই যে সুষম ষড়ভুজের মোট কোণের পরিমাণটা কত। আমরা যদি মোট কোণের পরিমাণটা নির্ণয় করি সেক্ষেত্রে একটা সূত্র আমরা পড়েছি ছোটবেলায়, কি সেই সূত্রটা? 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি এরকম। তাহলে 2 ইন্টু n মানে কয়টা ভুজ? 6টা ভুজ। তাহলে n মানে 6 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, তাহলে 2 ইন্টু 4 ইন্টু 90 ডিগ্রি, তাহলে এটা হলো 720 ডিগ্রি। তো টোটাল যে 6টা কোণ, এই 6টা কোণের পরিমাণ কত ডিগ্রি? 720 ডিগ্রি। আমরা প্রতিটা কোণের মান হিসাব করতে চাই, তাহলে 6 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 6 দ্বারা যদি ভাগ করো তাহলে 120 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা কত ডিগ্রি? 120 ডিগ্রি। এটা আমরা লিখতে পারবো। তারপরে কি বলছে দেখো, কোন সুষম ষড়ভুজের প্রতিটি কৌণিক বিন্দু থেকে, প্রতিটা কৌণিক বিন্দু, একটা 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 কৌণিক বিন্দু, প্রতিটা কৌণিক বিন্দু থেকে বিপরীত কৌণিক বিন্দুগুলোর সংযোজক সরলরেখা, বিপরীত কৌণিক বিন্দুগুলোর, বিপরীত কৌণিক বিন্দুগুলোর, তাহলে এর বিপরীত কৌণিক বিন্দু কোথায়? এখানে। 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 এর বিপরীত কৌণিক বিন্দু এখানে। ঠিক আছে? তাহলে এই যে সংযোজক সরলরেখা বরাবর কি, সংযোজক সরলরেখা বরাবর 6টা ভেক্টর ক্রিয়ারত, 6টা ভেক্টর ক্রিয়ারত। এই বরাবর এটা হচ্ছে আমাদের 1 নিউটন, এটা হচ্ছে 2 নিউটন, এটা হচ্ছে 3 নিউটন, এটা হচ্ছে 4 নিউটন, এটা হচ্ছে আমাদের 5 নিউটন। 5টা ভেক্টর এখানে ক্রিয়ারত। নিউটন। ওকে, এখন আমরা মনে করলাম যে এদের লব্ধিটা এরকম বরাবর যাবে, এটা হলো সেই লব্ধি, এবং এটাকে আমরা এক্স অক্ষ ধরে নিলাম। এটাকে কি ধরলাম? এক্স অক্ষ ধরে নিলাম। এই যে কোণটা এটা আমরা থিটা ধরলাম। এখন তো ইজি হয়ে গেল, তাই না? এখন আমরা জাস্ট এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটাবো এবং ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটাবো। খাটালে সুন্দরভাবে আমাদের লব্ধির মান এবং দিক চলে আসবে। ঠিক আছে? খাটালে আমাদের সুন্দরভাবে লব্ধির মান এবং দিক চলে আসবে। তাহলে এক্স অক্ষ বরাবর কি হবে বলতো? আর কস থিটা ইকুয়াল ইকুয়াল 1 কস কত ডিগ্রি? 0 ডিগ্রি, তাই তো? যোগ 2 কস, দেখো 2 কস কত ডিগ্রি? এটা কি এই টোটালটা কত? 120 ডিগ্রি। তাহলে এখান থেকে এতটুকু কত? 30 ডিগ্রি। এখান থেকে এতটুকু কত? এই যে এখান থেকে এতটুকু, এটা হলো 30 ডিগ্রি। এটাও কি? এটাও 30 ডিগ্রি। এটাও হলো 30 ডিগ্রি। দেখো তো টোটাল মিলে 120 ডিগ্রি হচ্ছে কিনা? 30 যোগ 30 যোগ 30 যোগ 30, দেখো 120 ডিগ্রি হচ্ছে। ওকে, কারণ প্রত্যেকটা কোণের মানই কত? যেহেতু সুষম ষড়ভুজ, তাহলে প্রত্যেকটা কোণের মানই হবে 30 ডিগ্রি বিপরীত কৌণিক বিন্দু থেকে। ওকে, তাহলে cos 30 ডিগ্রি যোগ 3 cos কত ডিগ্রি হবে এবার? 30 আর 30, 30 আর 30 কত হবে? 60 যোগ 4 cos কত ডিগ্রি? কত ডিগ্রি? এই যে এটা, তাহলে 60 আর 30 কত? 90 ডিগ্রি যোগ 5 cos কত ডিগ্রি হবে এখানে? এই যে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি আর cos থিটা সমান পাবা, আর cos থিটা সমান পাবা √3। কি পাবা? √3। এটা 1 নম্বর সমীকরণ। আর y অক্ষ বরাবর যদি তুমি নির্ণয় করো তাহলে কি হবে? r sin থিটা ইকুয়াল 1 sin 0 ডিগ্রি প্লাস 2 sin 0 ডিগ্রি 3 ডিগ্রি প্লাস 3 sin 60 ডিগ্রি প্লাস 4 sin 90 ডিগ্রি প্লাস 5 sin 120 ডিগ্রি। তাহলে এখানে তুমি r sin থিটা সমান কি পাবা? 5 প্লাস 4 √3 পাবা। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ওকে, এখন মান নির্ণয়ের ক্ষেত্রে কি করবা? মান নির্ণয়ের ক্ষেত্রে 1 স্কয়ার যোগ 2 স্কয়ার করবা।
তো 1 স্কয়ার যোগ 2 স্কয়ার যদি করো তাহলে আমরা r স্কয়ার সমান পাবো 8 স্কয়ার যোগ 8 স্কয়ার অর্থাৎ √3 স্কয়ার যোগ হচ্ছে 5 প্লাস 4 প্লাস √3 তার হোল স্কয়ার এরকম পাবো। ওকে, এখন এই স্কয়ারটা যদি এই পাশে যায় তাহলে কি হবে, রুট হবে। তো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কি আসবে, 12.05 নিউটন এটা আসবে। আবার তুমি যদি 2 ভাগ 1 করো তাহলে কি পাবা, দিক পাবা। 2 ভাগ 1 করলে কি পাবা, 2 ভাগ 1 করলে দিক পাবা। তাহলে 2 ভাগ যদি করো তাহলে আর একবারে লিখছি, তাহলে থিটা সমান কি পাবা, tan ইনভার্স কি পাবা 5 প্লাস 4√3 ভাগ হচ্ছে কত, √3। ওকে, এখান থেকে তুমি থিটার মান পাবা হচ্ছে 81.75 ডিগ্রি। এটা আনসার।